একদম নেই থেকে কোটিপতি হয়ে যাওয়া, একদম নেই থেকে ক্ষমতার মসনদে চড়ে বসা। উদাহরণ দিয়ে বলি, আপনারা দেখেন মাত্র দুদিন আগে গত শনিবার দিন একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা ছোট, কিন্তু ওই যে বলে না যে ভাত একটা টিপলে বাকিগুলির অবস্থা বোঝা যায়। এখানে এই ছোট ঘটনা দিয়ে আমি আপনাদেরকে জাস্ট মানসিকতাটা বোঝাতে চাই, যারা নাকি এই আন্দোলনের নেতৃত্বের দাবিদার। প্রথমে বলে রাখি, এই আন্দোলনে কোনো নেতা ছিল না, কিন্তু তারা দাবিদার। কেউ প্রতিবাদ করেনি, কেউ পাল্টা দাবি করেনি, কাজেই তারা দাবিদার। এমন একজন দাবিদার হলেন সংসদ সদস্য হয়েছেন আব্দুল হান্নান মাসুদ। উনি কী করেছেন, গত শনিবার দিন মানে 11 জুলাই উনি একটা ফেরি ঘাট থেকে চলে গিয়েছে, প্রায় 2-2.5 ঘন্টার পর যাবে। সে কিছু পথ গিয়েছে, যাওয়ার পর সেই ফেরিটা আবার ঘুরে আবার ঘাটে ব্যাক করেছে। প্রায় 20-22 মিনিট পরে আবার ঘুরে ব্যাক করেছে। ফেরি ভর্তি যানবাহন ছিল, লোকজন ছিল, মালামাল ছিল, সেখান থেকে ফেরিটাকে ব্যাক করতে হয়েছে। কেন? কারণ হাতিয়ার যিনি এমপি আব্দুল হান্নান মাসুদ, উনি ঘাটে এসেছেন। উনি ঘাটে আসার আগেই ফেরিটা ছেড়ে দিয়েছিল। দেওয়ার কারণে উনি এসে ফোন করেছেন, আমি এসেছি, তো ফেরি আবার ব্যাক করেছে। তার মানে ওই ফেরিতে যত লোক ছিল, যত গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কারো কারো তো বিরাট টাইমের সমস্যা থাকতে পারে, যা ছিল তাদের সকলের প্রয়োজন আব্দুল হান্নান মাসুদের কাছে পরাজিত হয়েছে। কিচ্ছু করার নাই, উনি এমপি সাহেব। এই ক্ষমতাটা যদি সেই জুলাইয়ের গণঅভ্যুত্থানটা না হতো, আব্দুল হান্নান মাসুদ দেখাতে পারতেন না। উনি কোন জাদু বলে হয়েছেন, উনি আবার একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে আমি সংসদ সদস্য, সরকারি কাজেই আমাকে হাতিয়া যাওয়া জরুরি ছিল, তাই আমাকে ফেরিতে যেতে হয়েছে। তাছাড়া ফেরি তো ঘাট থেকে খুব বেশি দূর যায়নি, ছাড়ার 1 মিনিটের মধ্যে আমি ঘাটে পৌঁছেছি। এই নিয়ে কুচক্রী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। দেখুন, হান্নান মাসুদ বলতেছেন যে ওনার ওখানে যাওয়াটা খুব জরুরি কাজ ছিল। তো ভাই, জরুরি কাজ আপনি 10 মিনিট আগে আসলেন না কেন, 20 মিনিট আগে আসলেন না কেন? জরুরি কাজের প্রতি তো আপনারই কোনো নাই, গুরুত্ব নাই। যদি ওটা জরুরি কাজ হয়, আপনি আরও আগে কেন এলেন না? আপনি আপনার মতো জমিদারি স্টাইলে এসেছেন, এসে জমিদারি স্টাইলে ফেরিকে ফিরিয়ে এনেছেন। আপনি বলছেন যে আপনি 1 মিনিট পরে এসেছেন। ভাই, ফেরি তো 1 মিনিটে ছাড়তে লাগে, 1 মিনিটের বেশি সময়। 1 মিনিট পরে আসলে কি মাঝপথ থেকে চলে আসে নাকি? শুনুন, ঘটনাটা কী হয়েছে। একাধিক প্রত্যক্ষদর্শী এবং ঘাট কর্তৃপক্ষ তারা কি বলেছেন সেটা আপনাদের আমি একটু পড়ে শোনাই। তারা বলেছেন, শনিবার বেলা 3:30টায় যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় ফেরি মহানন্দা। ফেরিটি ছাড়া প্রায় 20 মিনিট পরে নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ গাড়িতে করে চেয়ারম্যান ঘাটে আসেন। তিনি হাতিয়া যাওয়ার উদ্দেশ্যে ফেরিটি ঘাটে ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ততক্ষণে ফেরিটি ঘাট থেকে বেশ কিছু দূরে চলে যায়। সাধারণত চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটে ফেরি পৌঁছতে 1.5 থেকে 2 ঘন্টার সময় লাগে। তাহলে এরা বলছে যে 20 মিনিট পরে সে আসছেন, আর হান্নান মাসুদ সাহেব বলছেন উনি 1 মিনিট পরে আসছেন। মানে মিথ্যা কথা বলার একটা মাত্রা থাকা দরকার। হান্নান মাসুদ সাহেব ওই মাত্রার মিথ্যাবাদী। এবং এই যে তার ক্ষমতাটা, এই ক্ষমতাটা উনি দেখাতে পারলেন কেন? কারণ 24শে জুলাই একটা গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানের ওনারা হয়েছেন দাবিদার, যে ওনারা এসব করেছেন, এবং সেই দাবির জোরে ওনারা এমপি হয়েছেন, হয়ে এখন জোর দেখাচ্ছেন। তো যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ওনারা এমপি হয়েছেন, অথবা শেখ হাসিনার ক্ষমতা থেকে নামানো হয়েছে, সেই বৈষম্যকে উনি নিজে করলেন না? ফেরি ভর্তি যাত্রীর সঙ্গে উনি কি বৈষম্য করলেন না? করলেন। এই যে দৃশ্যটা, ধরেন এই ফেরির যে যাত্রীরা আছে তারা যা দেখলেন, দেখার পর এই হান্নান মাসুদ যদি আরেকবার আন্দোলনে ডাক দেয়, এই ফেরির লোকগুলি কি হান্নান মাসুদের সঙ্গে যাবেন? হয়তো আপনারা বলবেন এই জিনিসটা তাহলে উনি কেন বুঝলেন না? উনি তো বুঝবেন না, উনিও জানেন
এবার উনি যে প্রক্রিয়ায় এমপি হয়েছেন আগামীতে আর পারবেন না। কাজে উনি 5 বছর মেয়াদটাকেই ওনার ভাগ্য, ওনার নিজের ভাগ্য, ওনার পুত্র কন্যার ভাগ্য, ওনার 3 পুরুষের ভাগ্য গড়ার জন্য এই 5 বছর উনি ব্যবহার করবেন। এই 5 বছরে আপনারা দেখবেন যে উনি কীভাবে ফুলে ফেপে কলা গাছ নাকি বট গাছ কি হয়ে যান, এটা আপনারা দেখতে পাবেন। কেবল উনি না, সকল এমপির ক্ষেত্রে দেখতে পারবেন।